আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কুয়াশার মধ্যে আমি একদম পাহাড়ের উপরে উঠে আসছি, যেহেতু এখানে অনেক ঠান্ডা, অনেক বাতাস, প্লাস বাতাস হচ্ছে এখানটা পাহাড়ের একদম উপরে চারপাশটা কুয়াশায় ঢাকা। তো তুই যদি দেখা, এখানে আরাবিয়ান জাতের একটা ঘোড়া আছে, ছোট্ট একটা ঘোড়া, এটার বয়স এখনো কম, ও ঘাস খাচ্ছে। আর এই পাশটা যদি দেখা, এই যে ছাগল, অনেকগুলো ছাগল না, সরি, এটাকে দুম্বা বলে। তো দুম্বা চলেছে। আমি যেহেতু পাহাড়ের উপরে, এগুলো পাহাড়ের নিচে, আমি যদি একটু ঝুম করি, এই যে এগুলো হচ্ছে অ্যারাবিয়ান জাতের দুম্বা যেগুলোকে বলে। এই যে, তো এই যে লোকটা দেখছে, ও আসলে মূলত এই দুম্বাগুলোকে চড়াচ্ছে। অনেকগুলো দুম্বা, মাসাল অনেক সুন্দর। এই যে কতগুলো দুম্বা, চার পাঁচটা কুয়াশায় ঢাকা, একটা অস্থির একটা ভিউ। তো দুম্বাগুলো কিন্তু অনেক বিশাল বিশাল সাইজ, যদি এগুলোকে উন্মুক্ত পাহাড়ের উপরে মূলত চড়ানো হয়। এই যে যদি দেখাই, এই যে, তো আমি মূলত আছি একদম পাহাড়ের উপরে। যদি পাহাড়টাকে দেখাই, পাহাড়টা এখন দেখা যাচ্ছে না এখানে। যদি পাহাড়ের কিছু 1 কিলোমিটার দূর পর্যন্ত কিচ্ছু দেখা যায় না, মূলত একদম হাফ কিলোমিটার দূরও কিছু দেখা যায় না, এত কুয়াশা। প্লাস বাতাস, এখানে বাতাসের কারণে হয়তো আমার ভয়েসটা একটু নইসে আসতে পারে বাতাসের। আর এখানে তো আরাবিয়ান জাতের একটা ঘোড়া আছে, যদি ঘোড়াটাকে দেখাই, অনেক সুন্দর একটা ঘোড়া। ঘোড়ার পিছনে একদম কুয়াশাটাকে, এখানে বিশাল বড় একটা পাহাড় আছে, কিন্তু পাহাড়টা মূলত কুয়াশা একদম ঢেকে গেছে। এই পাহাড়ের নিচ থেকে কুয়াশাগুলো ওঠে যদিও। এই যে এটা কিন্তু একদম অনেক বড় জাতের হবে, এটা অনেক বিশাল বড় আকৃতির হবে ঘোড়াটা। কিন্তু এখন মূলত ও বাচ্চা ঘোড়া। পৃথিবীর বৃহত্তম ঘোড়াদের মধ্যে আরাবিয়ান জাতের একটি ঘোড়া। এগুলো অনেক বড় হয়ে থাকে, এখন ছোট্ট একটা ঘোড়া। ও হচ্ছে মহিলা একটা ঘোড়া। তারপর ওর গ্রোথটা দেখেন, একদম বিশাল হবে। এই যে ওর লোমগুলো দেখেন, মশাল অনেক বিশাল, একদম যদি কাছ থেকে দেখে। এই যে এখানে পাহাড়ের উপরে যে শুকনো ঘাসগুলো থাকে, এই ঘাসগুলো, এগুলো কিন্তু সব পাথর। পাহাড়ের উপরে যে ঘাসগুলো থাকে, ওই ঘাসগুলো মূলত এই ঘোড়াগুলায় খায়। আবার প্লাস অন্য এমনিতে যারা এগুলো পালন করে, ওরা মূলত শুকনো যে ঘাসগুলো, ওই ঘাসগুলো কিনে নিয়ে আসে। এখানে কিন্তু শুধু দুবলা গাছ, এগুলো শুকনো। এই যে চারপাশে শুধু পাথর আর পাথর। মূলত এই পাহাড়গুলো হয় কিন্তু একদম পাথরের। সৌদি আরবের যে পাহাড়গুলো হয়, একদম পাথরের পাহাড়গুলো হয়, অনেক বিশাল বিশাল পাহাড়গুলো হয়। আর আমরা আছি যেখানটাতে ভিডিও করতেছি, আমি আছি এখন আপাতত সৌদি আরবের তায়েফ আশরাফা নামে একটা জায়গা। তো এইখানটাতে সবসময় ঠান্ডা থাকে, 12 মাস ঠান্ডা থাকে, সবসময় কুয়াশা থাকে। আমাদের বাংলাদেশের সাজেকের মতো, সাজেকে যেমন সবসময় শীতের সময় কুয়াশা থাকে, কিন্তু এখানটাতে 12 মাসই থাকে। অনেক অদ্ভুত একটা জায়গা। সৌদি আরবের নাম শুনলে মানুষ মনে করে মরুভূমি, অনেক গরম, অনেক তাপমাত্রা অনেক বেশি। কিন্তু আমাদের এই যেখানটাতে আছি আমরা, তায়েফ আশরাফা, এই জায়গাটা সবসময় 12 মাস ঠান্ডা থাকে, উষ্ণ থাকে, সবসময় অনেক সুন্দর একটা পরিবেশ, পর্যটন একটা এরিয়া। তো এখানটাতে আজকে মূলত অনেক কুয়াশা উঠছে, যদিও সবসময় ওঠে, কিন্তু আজকে ভিডিওটা করা যদি দেখানোর জন্য। ওই যে এটা কিন্তু আমি একদম পাহাড়ের উপর আছি, যদি দেখাই, যে চারপাশে একদম নিরিবিল। আমি ভিডিও করার জন্য মূলত এখানে আসছি। আর একদম পাহাড়ের উপরে আমি আসি। আর কুয়াশাগুলো যদি দেখাই, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ঢাকা কুয়াশায় চারপাশে। শুধু উপরের এরিয়াটা দেখা যায়, উপরের এরিয়ার নিচে যে ভিউটা, শুধু একদম কুয়াশায় ঢাকা চারপাশটা। এই যে ঘোড়াটা অনেক সুন্দর একটা ঘোড়া। আর এখানে নিচে ওই লোকটা ছাগল চড়াইতেছে, মূলত যদি এগুলো দুম্বা বলে, এগুলো উন্মুক্ত থাকে। আর এই যে ঘোড়াটা যদি দেখাই, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘোড়া। আর ভিউটা প্লাস অস্থির লাগতেছে। হয়তো মোবাইলে ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু আমি যেখানটাতে আসি, ও ফোনে অস্থির লাগে। চারপাশে কুয়াশায় ঘোড়া, এই পাশটাতে ঘোড়াটা ঘাস খাচ্ছে, ওই পাশে ভেড়া চড়াচ্ছে। অনেক সুন্দর একটা ভিউ না? এই তো ঘোড়াটার আমি কাছ থেকে দেখাই। লাল কালার একটা ঘোড়া, লালের মধ্যে হালকা কালো করস আছে ঘোড়াটার। শুকনো যে ঘাস, এগুলো মূলত ওরা খায় ঘাসগুলো। আর এখানে শুধু পাথর, এই যে সবগুলো কিন্তু এগুলো পাথর পাহাড়ের উপরে। তো যাই হোক, আমি আজকে আর ভিডিও লং করবো না। প্রিয় দর্শক, যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন আপাতত আছি তায়েফ আশরাফা, সৌদি আরবে। তো এখানে টুকিটাকি বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করবো। যারা আমার পুরনো দর্শক আছেন, তারা আমার খামারের ভিডিওগুলো দেখে থাকেন দেশের, এখন এখানে টুকটাক ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।